অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন খাবারের জন্য হাহাকার, তখন আমেরিকান ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলোতে বিতরণ করা আটার ব্যাগে মাদকদ্রব্য পাওয়ার ভয়াবহ অভিযোগ উঠেছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, আমেরিকান ইসরায়েলি ত্রাণ কেন্দ্রে বিতরণ করা আটার ব্যাগে অক্সিকোডন নামে আফিমজাত ট্যাবলেট পাওয়া গেছে। এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া অফিস। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের কারণে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই GHF এর সমালোচনা করে আসছে। এর কর্মকাণ্ডও বিতর্কিত। গাজা কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত 4 জনের আটার ব্যাগে ওই ট্যাবলেট পাওয়া গেছে। কিছু মাদক ইচ্ছাকৃতভাবে গুঁড়া বা দ্রবীভূত করে আটার সঙ্গে মিশিয়ে দেওয়ার আশঙ্কাও রয়েছে। তবে আটার ব্যাগে মাদক জাতীয় ট্যাবলেটের বিষয়ে এখনো কিছু বলেনি GHF। আটার ব্যাগে পাওয়া অক্সিকোডন একটি শক্তিশালী মাদক, যা মূলত ক্যান্সার রোগীদের দীর্ঘমেয়াদী ও তীব্র ব্যথা উপশমে ব্যবহার করা হয়। এ মাদক অত্যন্ত আসক্তিজনক, জীবননাশক পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। এটি প্রয়োগে শ্বাস প্রশ্বাসে জটিলতা ও বিভ্রম দেখা দিতে পারে। গাজার এক ফার্মাসিস্ট এ ঘটনাকে গণহত্যার সবচেয়ে জঘন্য রূপ হিসেবে বর্ণনা করেছেন। এরই মধ্যে 15টি মানবাধিকার ও আইনি সংগঠন GHF এর কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, সংস্থাটি আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যক্রমকে দুর্বল করেছে। এটি গাজায় প্যালেস্টাইনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিবেশ সৃষ্টি করছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার শামিল। কিন্তু সংস্থাটি এসব অভিযোগ অস্বীকার করেছে। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।